আগামী 22 এবং 23 অক্টোবর PS 69-এ এখান থেকে মাত্র 3 ব্লক দূরে উদীচী যুক্তরাষ্ট্রের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমরা বাংলাদেশ উৎসবের আয়োজন করেছি। আপনাদের সবাইকে এই আয়োজনে উপস্থিত থেকে এই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের সঙ্গে আছে উত্তর আমেরিকার নতুন প্রজন্ম, যাদের রুট হয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতিকে এই নতুন প্রজন্মের কাছে ঢেলে দিতে চেষ্টা করছি। আমাদের সেই প্রচেষ্টায় আপনারা সবাই সামিল হয়েছেন, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন বলে আমাদের আবেদন। আগামী 22 এবং 23 তারিখে আবারও বলছি, আগামী 22 এবং 23 তারিখ অক্টোবর সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। সেখানে থাকবে সেমিনার, বাংলাদেশ সম্পর্কে থাকবে আমাদের আলোচনা, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে শিশু কিশোরদের প্রতিযোগিতা বিভিন্ন বিষয়ে, সঙ্গীতে থাকবে, অঙ্কনে থাকবে, বাংলা লিখনে। সেখানে আরো থাকবেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সঙ্গীত শিল্পীবৃন্দ। আপনারা দেখছেন এই আমাদের সঙ্গে যে ফ্লায়ারটি আছে সেখানে সবকিছু আছে, আপনারা নেবেন। এখানে আছেন বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশ ওদিশি শিল্পী গোষ্ঠীর সম্মানিত সভাপতি জনাব কামাল লোহানে, আরো থাকবেন সৈয়দ হাসান ইমাম, থাকবেন লাইলা হাসান, সঙ্গীত করবেন ফেরদৌসারা, সঙ্গীত করবেন আমাদের দুলাল ভৌমিক, সঙ্গীত করবেন সুব্রদেব, এবং সবচেয়ে বড় কথা সঙ্গীত করবে আমাদের নতুন প্রজন্ম, সঙ্গীত করবে উদীচী যুক্তরাষ্ট্রের শিল্পীবৃন্দ। আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। গঠনতান্ত্রিক প্রয়োজনে উদীচী যুক্তরাষ্ট্র প্রতি 2 বছর পর পর এই সম্মেলনের আয়োজন করে থাকে। আমরা বিগত কয়েক বছর বিভিন্ন আর্থিক অসুবিধা এবং অন্যান্য সমস্যার কারণে আমরা সেই দ্বিবার্ষিক সম্মেলন করতে পারিনি। আমরা এবার আপনাদের সবার সহযোগিতায় সেটি করার চেষ্টা করছি। আশা করি আপনাদের সমর্থন পাবো। আরেকটি কথা, একটি ঘোষণা দিতে চাচ্ছি আজকে। আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় কবি শহীদ কাদরী আমাদের মাঝে আর নেই। আমাদের মাঝে আরো নেই কবি এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আমরা আমাদের এই অনুষ্ঠান, 2 দিনের অনুষ্ঠান মালা তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। একই সঙ্গে আমরা ঘোষণা করছি এখন থেকে প্রতি বছর কবি শহীদ কাদরীর স্মৃতির উদ্দেশ্যে আমরা কবি শহীদ কাদরী স্মৃতি পুরস্কার দিব। প্রথম বছর আমরা এই সম্মেলনে সেই পুরস্কারটি আমরা শুরু করি। আমরা আপনাদের সবার কাছে সেই সহযোগিতা চাই। আমরা যথাসময়ে এই পুরস্কারের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। আরো একটি কথা না বললেই নয়, উত্তর আমেরিকাতে যে কয়েকটি সংগঠন বাংলা সঙ্গীত বলেন, বাংলা সংস্কৃতির চর্চা করছে, অবশ্যই তার ভিতরে উদীচী অন্যতম। তার কারণ হচ্ছে এই সারা পৃথিবীতে যত বাঙালি আছে সেই সংগঠনগুলোর মধ্যে আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে একমাত্র উদীচীর 321টি শাখা আছে। আর কোথাও কোনো সংগঠনের এতগুলো শাখা নেই। আশা করি আপনারা আমাদের এই মহাযজ্ঞে সামিল হবেন এবং আমাদের সঙ্গে থেকে এই সম্মেলনকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলবেন। আরো বলে রাখি, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত শনি এবং রবি 2 দিনেই আমাদের ওখানে মেলা চলবে, বিভিন্ন স্টল থাকবে, বিভিন্ন লেখক লেখিকা ওখানে আমাদেরকে সাহস যোগাবেন। আপনাদের আবারও সেই অনুষ্ঠানে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আশা করি আপনারা সেখানে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করবেন আমাদের এই নতুন প্রজন্মকে। আজকে এই অনুষ্ঠানে, এই সামান্য ছোট অনুষ্ঠানে আমরা এই ছোটদের
কয়েকটি গান শোনাবো, দেশের গান। একই সঙ্গে আমরা কয়েকটি গান বড়রাও করবো, উদিত শিল্পী গোষ্ঠী কয়েকটি গান করবে। আপনাদের সবাইকে আবারও সাদর সম্ভাষণ। অন্তরে
এবং 23 অক্টোবর শনিবার এবং রবিবার সারাদিন ব্যাপী উদীচী যুক্তরাষ্ট্রের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমাদের অনুষ্ঠান মালা। আপনারা সবাই আমন্ত্রিত। সকাল 10টা থেকে সারাদিন রাত 11টা পর্যন্ত অনুষ্ঠান চলবে এবং একই সঙ্গে সেখানে আমাদের মেলা চলবে। আপনারা সবাই আমন্ত্রিত। উদীচী যুক্তরাষ্ট্রের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমাদের BH69-এ আমাদের বাংলাদেশ সম্মেলন শনিবার এবং রবিবার আমাদের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশ উৎসব। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। সেখানে থাকবে মেলা, থাকবে সেমিনার, থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, থাকবেন অনেক বড় বড় শিল্পী। আপনারা সবাই সেখানে থাকবে, নাটক, 2টি নাটক থাকবে সেখানে, আপনারা আসবেন।
এবং আরেকটি কথা বলতে চাই, এখানে আসাটা অত্যন্ত জরুরি। তার কারণ কি, আপনার সন্তান, আমার সন্তান, এরা বাংলাদেশের সন্তান। তারা এখানে জন্মালেও আমাদের রুট, আমাদের মূল তাদেরকে আমাদের দিতে হবে। বাংলার চর্চা, বাংলা সংস্কৃতির চর্চা, আমাদের হাজার বছরের ঐতিহ্যের চর্চা খুব জরুরি। আপনারা সবাই আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। এবার সব শেষে সবাই মিলে আমরা আমাদের জাতীয় সঙ্গীত করে আজকের এই ছোট্ট অনুষ্ঠানটি আমরা শেষ করব। সবার আবেদন, একটি ঘোষণা। আপনারা জানেন শেখ রাসেলের কথা জানেন, এই খুনিরা তাকে খুন করেছিল একটি বাচ্চাকে। সেই শেখ রাসেলের জন্মদিন পালন এবং বক্তৃতা প্রতিযোগিতা হবে আগামী মঙ্গলবার 18 অক্টোবর সন্ধ্যা 6টায় মেজবান রেস্টুরেন্টে। আপনারা সবাই বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আবারও বলি, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জন্মদিন পালন এবং বক্তৃতা প্রতিযোগিতা এই মঙ্গলবারে মেজবান রেস্টুরেন্টে সন্ধ্যা 6টায়। একটি স্কুল পরিচালনা করে থাকে। প্রতি রবিবার দুপুর 12টা থেকে 6টা সেই স্কুলটি বসে এই 73rd স্ট্রিটের সামনে 34th কর্নারে IS 230-তে। আপনারা এখনো যারা আপনাদের বাচ্চাকে, আপনার পাড়াপড়শির বাচ্চাদেরকে সেখানে দেননি, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, প্রতি রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা আমরা ওখানে গান, বাংলা, নাচ, তবলা এবং অঙ্কন আমরা শিখিয়ে থাকি। সেখানে 14 জন শিক্ষক পরিশ্রম করছেন। আপনাদের সবাইকে আমি আবেদন জানাবো আপনাদের বাচ্চাদেরকে সেই স্কুলে ভর্তি করে দেন। আমি আবারও বলবো, আগামী 23, 22 এবং 23 তারিখ শনি এবং রবিবার PS 69-এ আমাদের দ্বিবার্ষিক সম্মেলন
উপলক্ষে বাংলাদেশ উৎসব সারাদিন ব্যাপী সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। সেখানে থাকবে মেলা, থাকবে সেমিনার, থাকবে নৃত্য, থাকবে সঙ্গীত, থাকবে নাটক, থাকবে অঙ্কন প্রতিযোগিতা, থাকবে বাংলা লিখন প্রতিযোগিতা, থাকবে সঙ্গীত প্রতিযোগিতা। এখানে থাকবেন কামাল লোহানী, থাকবেন সৈয়দ হাসান ইমাম, থাকবেন লায়লা হাসান, থাকবেন শুভদেব, থাকবেন ফেরদৌসারা, থাকবেন দুলাল ভৌমিক এবং আরও থাকবো এই বাচ্চাদেরকে নিয়ে আমরা উদীচী শিল্পী গোষ্ঠী। আপনাদের সবাইকে আবারও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আমাদের রক্তিম শুভেচ্ছা এবং শুভরাত্রি।